বাবা মায় আমার আর ওর নাম রাখছিল একরকম সাকিব, সাকিবের ভাই শাকিল। আমরা দুই ভাই মিলে করতাম অনেক চিল, আমাদের দুই ভাইয়ের আছে অনেক মিল। সে হয়েছে আমার ফুফাতো ভাই, তার সাথে কোনো তুলনা নাই। এই এত অল্প বয়সে চলে যেতে আছে ওই দূরপ্রবাসে। কিছু করার নাই, আমরা মধ্যবিত্ত ভাই, আমাদের টাকা কামানোর জন্য ওই দূরপ্রবাসে যাইতে হয় ভাই। দুই ভাই মিলে কত ঘুরছি ফিরছি, কতই না আনন্দ করছি, সবই নয় স্মৃতির পাতায় রবে। দোয়া করি ভাই খুব তাড়াতাড়ি তুই সফল হ। আর হ্যাঁ, বাইচা থাকলে একদিন ইনশাআল্লাহ ঠিকই আমাদের আবার দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বড় মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগের টাইটেল ভিডিওতে বুঝতেই পারছেন কি নিয়ে ব্লগটা। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো গাইস আজকে আমার ফুফাতো ভাই শাকিলে চলে যাবো ওই দূরপ্রবাসে। তো তারে বিদায় দেওয়ার জন্য আমরা আসছি কিশোরগঞ্জে তাদের বাসায়। তো আমার সাথে আমার ফ্যামিলি সবাই আসছে। তো ওই ব্লগ ছাড়া হবে এই ব্লগের পরে। তো আপাতত চলেন এই ব্লগে তারে বিদায় দিয়ে আসি। তো এখন আমরা সবাই রাত্রে বাজে প্রায় ভোর 4টা। তো এখন আমরা তারে বিদায় দিয়ে আসতে চলে যাবো এয়ারপোর্টে। আর ওর ফ্লাইট হয়েছে সকাল 9টায়, আর ওর বাসা হয়েছে কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জ থেকে এয়ারপোর্টে যাইতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে বাসে যাইতে। আর প্রাইভেট কার বা হাইএক্স তো এইগুলোতে যাইতে 2-2.5 ঘন্টা লাগে। আর এখন বাজে ভোর 4টা। তো আমরা 5 ঘন্টা আগে রওনা দিছি। তো 5 ঘন্টায় আমাদের যাইতে হবে এয়ারপোর্টে। তো আমরা এত আগে রওনা দেওয়ার কারণ হইতেছে যে আমরা কিন্তু 2 ঘন্টায় পৌঁছে যেতে পারি, কিন্তু এত দূরের রাস্তা কোনো ঠিক ট্রেন নাই। যদি রাস্তার ভিতরে জ্যাম থাকে তাহলে ওটা ফ্লাইটটা মিস হয়ে যাবো। তো এর জন্য মূলত আমরা এত আগে রওনা দিছি যেন রাস্তায় জ্যাম থাকলেও কোনো সমস্যা না হয়। তো আমরা লাকেজ টাকেজ সব গাড়ির ভিতরে উঠাইয়া তো এখন আমরা আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম। তো সবাই এখন গাড়িতে উঠা পড়ছি। আর এই যে ফুফাতো ভাই শাকিল, মানে হ্যাঁ লেগা মায়া লাগতেছে, দেখেন কেমন নাবালক শিশু লাগে, একদম পোলাবাইত বয়স দেন কদ্দুরা গাইস। আর গাইস মজার কথা কি কমু, হ্যার কিন্তু বয়স অনেক, কিন্তু হ্যার বয়স বোঝা যায় না। হ্যার মুখে দাঁড়িয়ে ওঠে নাই কা, একবারে পোলাবাইত লাগে, কিন্তু বয়স আছে হ্যার। তো গাড়ি ছেড়ে দিছে। তো এখন আমরা সবাই বৈশা বৈশা অপেক্ষা করতেছি কোন সময় এয়ারপোর্ট যাবো। আর সাইকেলে কি জানি বৈশা বৈশা ভাবতেছে। তো দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেছে গা। তো এই যে গাইস দেখেন সকাল হয়ে গেছে গা। তো এখন ভোর সকাল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে করেন গাইস কত যে ভালো লাগতেছে। তো গাইস কিশোরগঞ্জ থেকে যাইতেছি এয়ারপোর্টে। তো গ্রাম অঞ্চলের রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা, একবারে পুরো কোনো ভাঙাচুরা নাইকা। আর গাইস দেখেন চারিদিকের কত সুন্দর ভিউ। আর সকাল সকাল তো ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে। আর সারা রাত সজাগ ছিলাম, মানে সবার চোখে ঘুম, মানে আমার চোখে ঘুম আইসা পড়ছে। আর এই যে দিক দিয়ে শাকিলেও ঘুমাই গেছে গা, গাড়ির ভিতরে ঘুমাই গেছে গা। তো ঘুমাইতেছে, তো আমিও একটু ঘুমাইছিলাম, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তো ফাইনালি আমরা আইসা পড়লাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো ফুফাতো ভাই শাকিলে যখনই ঘুম থেকে উঠা দেখলো আইসা পড়ছে এয়ারপোর্টে। তো মানে কি বলবো, আর ও কান্না করতে পারতেছে না, কিন্তু ওরে দেখা বোঝা যাইতেছে যে ওর ভিতরে কতটা খারাপ লাগতেছে। আমরা ভাবছিলাম রাস্তাঘাটে জ্যাম থাকলে তাহলে আসতে দেরি হয়ে যাবো গা, তাই আমরা একটু আগে আগে আসছি। তো আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো জ্যাম পাই নাই গা। তো দেখেন কত তাড়াতাড়ি আসছি, 7টার ভিতরে আমরা আইসা পড়ছি এয়ারপোর্টে। তো আমাদের হাতে আরো 2 ঘন্টা সময় আছে। তো সমস্যা নাই কা, আমরা ফ্যামিলির সবাই একসাথে আছি। তো আমরা ফ্যামিলির সবাই একসাথে মিলে কথা বলতে বলতে আরো 2 ঘন্টা চলে যাবো গা। তো ভিতরে ঢুকবো 9টা বাজে। তো আমরা 2 ঘন্টা সবাই মিলে একসাথে কথা বলতে বলতে পার করে দিব। তো অবশেষে 9টা বাজে গেছে গা। আর ও ভিতরে ঢুকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আইসা দেখি ও লাইনে দাঁড়িয়ে গেছে ভিতরে ঢুকার জন্য। আর গাইস কষ্টের কথা কি বলবো, মধ্যবিত্ত পরিবার টাকা কামানোর জন্য ওই দূরপ্রবাসে যাওয়াই লাগে। আর শোন ভাই তোর একটা কথা কই, এই যে তুই সবকিছু ছাইরা ওই দূরপ্রবাসে যাইতাছস, তো তুই তোর মনের আশা সবকিছুই পূরণ করবি। তোরে নিয়ে তোর বাপ মা যেই স্বপ্নগুলো দেখছে, ওই স্বপ্নগুলো একদিন ঠিকই ইনশাল্লাহ তুই পূরণ করবি। নিজেকে শক্ত করে মন রে বলবি, যেই পর্যন্ত আমি টাকা না কামামু ওই পর্যন্ত আমি দেশে আসবো না। যেই পর্যন্ত আমি আমার বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ না করতে পারবো ওই পর্যন্ত আমি দেশে আসবো না। যাই হোক, তোরে তো অনেকজনে অনেক কথা কইছে, কারো কথায় কান দিলে হইব না, কারণ ওই বিদেশের মাটিতে কেউ তোর সঙ্গ দিবে না। যাই হোক ভাই আমার, সাবধানে থাকিস, ভালো থাকিস, আর হ্যাঁ নিজের খেয়াল রাখিস, কারণ এইখানে তুই অসুস্থ হলে তোরে দেখার মতো থাকবে না কেউ। তো গাইস আপনারা সবাই দোয়া করবেন আমার ফুফাতো ভাই শাকিলের জন্য, ও যেন তার মনের সব আশাগুলো পূরণ করতে পারে, সে যেন খুব তাড়াতাড়ি সফলতার দেখা পায়। তো রাত্রে কইরা দেখা শাকিলের কোনো বন্ধু এয়ারপোর্টে আসে নাই কা, কারণ এত রাত কইরা কিশোরগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্টে আসবো, তো তার জন্য আসে নাই কা, বাড়ি ওইখান থেকেই সবাই বিদায় নিছে। তো এই যে শাকিলের বন্ধু ফাহিমে, সে অনেক কান্না করতেছে, চলে যেতেছে গা শাকিলে। মানে কি বলবো আর গাইস, ওর সাথে কিন্তু শাকিলে অনেক চলছে। তো ওই যে শাকিলে দেখা যাইতেছে, তো বাইটারে জুম করে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। তো দেখতেছি ও কান্না করতেছে। তো দেখেন গাইস, ও যখন ভিতরে ঢুকতেছে তখন কিন্তু ওর মানে মনের চোখের ভিতরে পানি ছিল,
কিন্তু ওর বাবা মা কেউই দেখা নাই গিয়া কষ্ট নিয়ে ও একটু ভিতরে ঢুকছে। তো ভিতরে ঢুকার পর যখন আমরা ওর কাছ থেকে বিদায় নিতে আসি, তো দেখেন ও কিভাবে কান্না করতেছে। তো ভাই তোর মনটাকে তুই ওই দূরপ্রবাসে শান্ত করে রাখিস, আর হ্যাঁ সব সময় ভালো থাকিস। তো ও ভিতরে ঢুকে গেছে গা, তো ওর জন্য কিছুক্ষণ দাঁড়াইছিলাম। তো তারপর ও বলতেছে যে বাসায় চলে যেতে গা। তো এখন আমরা সবাই মিল্লা আবার চলে যাচ্ছি গা কিশোরগঞ্জে। তো গাইস আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটা শেয়ার করে দেবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।